বিশ্ব ক্রিকেটের মহাকাশে উত্তেজনার কুয়াশা ঘনিয়ে উঠল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা সম্পর্কে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ইমেইলের মাধ্যমে আইসিসিকে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। পিসিবি জানিয়েছে, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পাকিস্তান সরকারের নির্দেশনার কারণেই নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আইসিসি প্রধান লক্ষ্য রাখছে, পাকিস্তানকে যেভাবে সম্ভব ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য রাজি করানো যায়। যদিও পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা না থাকলে ভারতের বিপক্ষে অংশ নেওয়া সম্ভব নয়। আইসিসি এখনও শেষ পর্যন্ত আশা ছাড়েননি। সংস্থাটি চেষ্টা চালাচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক স্তরের উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে। পিসিবি জানিয়েছে, সরকারের নির্দেশনার কারণে আমাদের পক্ষে ম্যাচে অংশ নেওয়া সম্ভব নয়, তবে আইসিসি আমাদের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। এদিকে আইসিসির কাছে পাকিস্তানের এই ব্যাখ্যা আইনগতভাবে ফোর্স মেজর হিসেবে বিবেচিত হতে পারে। ফোর্স মেজর ধারা অনুসারে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সরকারের হঠাৎ নির্দেশনার কারণে যদি কোনো বোর্ড নির্ধারিত ম্যাচে খেলতে না পারে, তবে সেই বোর্ডকে আইনগতভাবে দায়মুক্তি দেওয়া হবে। পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক বহু বছর ধরে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে প্রায়শই সংকটপূর্ণ হয়ে উঠেছে। আইসিসির ফোর্স মেজর ধারার ব্যাখ্যা ব্যবহার করে পাকিস্তান পূর্বে বিভিন্ন সময়ে একই ধরনের পরিস্থিতিতে আইনি জটিলতা এড়িয়েছে। ২০১৪ সালে পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে নির্ধারিত সিরিজ বাতিল হয়েছে এবং ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬টি সিরিজ খেলানো সম্ভব হয়নি। এই নজির পাকিস্তানকে বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে যুক্তি হিসেবে কাজে লাগাতে পারে। ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী আইসিসি পাকিস্তানকে ম্যাচ খেলানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি ও বিশ্বকাপের নির্ধারিত সূচি ঠিক রাখতে বাধ্য করা। তবে সংস্থাটি ইতোমধ্যেই জানিয়েছে, পাকিস্তানের এই বয়কটের কারণে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত, কারণ সরকারি নির্দেশনা থাকায় ফোর্স মেজর ধারা তাদের আইনগত দায় থেকে রক্ষা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান সরকারের নির্দেশনার কারণে আইসিসির হাতে অনেক বেশি বিকল্প নেই। তবে আইসিসি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট পর্যবেক্ষকরা মনে করছেন, ভারত পাকিস্তান ম্যাচ বয়কট বিশ্বকাপের সুরকে প্রভাবিত করতে পারে। এই সংকট কেবল দুই দেশের মধ্যে নয়, বিশ্ব ক্রিকেটেও প্রভাব ফেলতে পারে। ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে তৈরি হওয়া এই দ্বন্দ্ব কবে এবং কিভাবে সমাধান হবে তা এখন পুরো বিশ্ব ক্রিকেটের নজরে। আইসিসি ও পিসিবির মধ্যে চলমান আলোচনা ও কূটনৈতিক উদ্যোগে নির্ভর করছে বিশ্বকাপ সূচি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে কিনা। ক্রিকেট বিশেষজ্ঞরা আশা করছেন, রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ সত্ত্বেও উভয় বোর্ড ক্রীড়া মনোভাব বজায় রেখে সমাধান খুঁজে পাবেন। সারসংক্ষেপে বলতে গেলে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারত বিপক্ষে টি-২০ বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেট মহলে উত্তেজনা সৃষ্টি করেছে। আইসিসি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে, তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এখনও সীমিত। ফোর্স মেজর ধারা পাকিস্তানকে আইনগতভাবে রক্ষা করতে পারে এবং পরিস্থিতির চূড়ান্ত সমাধান কিভাবে হবে তা বিশ্ব ক্রিকেটের জন্য নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে।